শেষ করে দেন। আচ্ছা জানো, এখন আমি আমার কথা আপনি শেষ করে দেন। আপনি 2 মিনিটে শেষ করে দেন। উনি তো 3 বার কথা বলতে পারবে না, তিনি তো 2 বার কথা বলেছে, আপনি শেষ করে দেন না। উনি একটা ফিনিশিং দিয়ে দেন, সঞ্চালক শেষ করে দেন। কেন শেষ করে দিবে? আপনি আমার কথাগুলো শুনে যেতে হবে। জি জি, সঞ্চালক শেষ করে দেন, শুনে যেতে হবে। 1 নম্বর পয়েন্ট, আমার প্রসঙ্গ ছিল নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন। আমি চরম হতাশার সাথে এবং আশ্চর্যের সাথে আমি প্রতিবাদ করতেছি, আপনি নাস্তিকদের পক্ষ নিয়েছেন আজকের এই মজমায়, এবং নাস্তিক বিরোধী নবী বিদ্বেষী ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করে আপনি পরোক্ষভাবে নাস্তিক ব্লগার, আপনি ওই ব্লগার শয়তান ওই যে মারা গিয়েছে ওই তাদের পক্ষপাতিত্ব আপনি করেছেন। আপনি একটি ইমানি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য 2টি জঘন্য অপবাদ দিয়েছেন। 1 নম্বর অপবাদ দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী আন্দোলন হয়েছে। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা হাদিস পড়েছেন? সারা দেশের এই লাখো মানুষের ইমানি আন্দোলনকে, নবীর প্রতি মহব্বতের জজবাকে আপনি সুন্নাহ বিরোধী আন্দোলন বলে দিলেন। হাদিস আপনি কয়টা পড়েছেন? হাদিসের মধ্যে সাফ সাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। যখন তোমরা কোনো খারাপ কাজ দেখো তখন তোমরা নিজের হাত দিয়ে এটাকে প্রতিবাদ করো। এবং এই অংশ কার জন্য? এই হাদিসের অংশ কার জন্য? আপনি হাদিসের অংশ কার জন্য? আপনি অংশটা কার জন্য? যখন আপনি কথা বলার সময় যদি আমি কোনো কথা বলি, আপনি ছিলেন না তখন, আপনি ছিলেন না তখন। কে বলছে আপনি শুনেন? আপনার প্রত্যেকটা কথা আমি শুনছি। আপনি তখন লাইভে ছিলেন না। প্রত্যেকটা কথা আমি শুনছি, আপনি চুপ থাকেন এখন। আমাকে কথা বলতে দেন। আপনি এই অংশ কার জন্য বলবেন? আমি আপনার কথা বলার সময় কিন্তু কোনো প্রতিবাদ করি না। আপনি কথা বলতেছেন কেন? আপনি আমার কথা শুনতে হবে এখন। আপনি একটা জঘন্য তাহরিফ করেছেন, সেটা হচ্ছে যে তাহরিফ তো আপনি হাদিসের অর্থ আপনি কার জন্য বলবেন? আপনি কথা বলবেন না, আপনি ব্যাখ্যা পুরোটা বলেন। আপনি কখনো কোনো মিলাদের নামে কখনো নবীর ইশকের কথা বলবেন না। আজ থেকে নবীর বিরুদ্ধে আমরা আমাকে কথা বলতে শেষ করতে দেন, এরপর আপনার কথা সময় আমি কোনো কথা বলি নাই। আপনার মারাত্মক 1 নম্বর তাহরিফ যেটা করেছেন সেটা আপনি বলেছেন যে যদি ইসলামিক রাষ্ট্র থাকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান ছিলেন বা খলিফা ছিলেন, তিনি রায় দিয়েছেন যে যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হত্যা করো। এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক নেতা নাই, তিনি না বললে কিছু করা যাবে না। আপনি এটা বোঝাতে চেয়েছেন। আমার কথা বলতে শেষ করতে দেন। আপনি শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অংশকে সামনে এনে যে নবীজি যারা নবীজিকে বের করে দিয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনি এই অংশটাকে কেন লুকালেন? যে নবীজি কিছু বিদ্বেষী ব্যক্তিদের নাম ধরে দিলে বলেছেন যে এরা যদি কাবার গিলাফ ধরে বসে থাকে এরা গোস্তাখে রাসূল, এরা শাতিম রাসূল। নবীকে গালি দিয়েছে, নবী বলেছেন এরা যদি কাবার গিলাফ ধরে থাকে তবু তাদেরকে ধরে হত্যা করতে হবে, খুন করতে হবে। এটা আমি বলেছি, আমি এটা মানি। নবীজি আমি বলেছি। আমার কথা শেষ হয় নাই, আপনার সঙ্গে আমি কথা বলেন। আপনি আমার কথা বলার সময় বারবার কথা বলেন কেন? আমি গোপন করি নাই তো, বলেছি আমি গোপন করি নাই। আপনি কথা বলেন কেন? আমি তো আপনি তো বলছেন আমি গোপন করেছি, আমি গোপন করি নাই। রাগান্বিত করেছেন আপনি। মরহুম আমাদের সকলের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ সম্পর্কে দৃশ্যতা সূচক বক্তব্য দিয়েছেন যে তাকে টাকা পয়সা দিয়ে হেলিকপ্টার দিয়ে নিয়ে যেত, তার কাছে তো মানুষ গিয়ে পা ধরে বসে থাকতো। আপনি কার সম্পর্কে কি বলেন? আমার কথা শেষ করতে দেন। ইমানি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে আপনি বলে দিলেন যে তারা যে আন্দোলন করেছে এটা সুন্নাহ বিরোধী আন্দোলন, আর এই কারণে তারা জেলখানায় গিয়েছে, এই জন্য মার খেয়েছে। আরে ভাই, আমরা বলতে চাই যে নবীর শান আজমতের জন্য আমাদেরকে যদি হত্যার পরে 1000 বার জিন্দা করা হয় আর বারবার খুন করা হয় তবুও বলবো যে আমরা এতে আনন্দিত, খুশি। আন্দোলন তো সুন্নাত সম্মত। আজমত হেফাজতের জন্য যদি আমাদেরকে জেলখানায় নেওয়া হয়, মার দেওয়া হয়, এতে আমরা আনন্দিত হই। এর জন্য আমরা মারটা খাইতে হবে সুন্নাত সম্মত মার। জঘন্য মিথ্যা কথা বলেছেন আপনি। কে বলেছে মার খেতে হবে সুন্নাত সম্মত মার? যুদ্ধটা, জিহাদটা সুন্নতের ভিত্তিতে হতে হবে। আপনি আমার সাথে কথা বলেন কেন? জিহাদ করতে হবে সুন্নতের ভিত্তিতে। আপনি নিজের আবেগ দিয়ে আপনি সুন্নতের বাইরে গিয়ে জিহাদ করলে সওয়াব পাবেন না। অন্যায়ের প্রতিবাদে আমি জিহাদের কথা বলি নাই, অন্যায়ের প্রতিবাদের কথা বলেছি। অন্যায়ের জিহাদের অন্তর্ভুক্ত না। হচ্ছে সুনানে আবু দাউদের 5153 নম্বর হাদিসের মধ্যে আসছে অন্যায়ের প্রতিবাদের একটা পদ্ধতি নবীজি শিক্ষা দিয়েছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5153, মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার 8344 হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদের জন্য তোমরা রাস্তা ব্লক করো, রাস্তা বন্ধ করে দাও। নবীজি বলেছেন সাফ সাফ, তুমি কি তোমার জিনিসপত্র রাস্তায় ফেলে দাও। ইযহাব ফাসবির ফাতাহু মাররাতাইন আও সালাসান ফাকালা ইযহাব ফাতরাহ মাতাআকা ফিত তরিক
নবীজি বললেন প্রতিবাদে তোমরা রাস্তা বন্ধ করে দাও, তোমার জিনিসপত্র রাস্তায় রেখে দাও। এর মানে নিজের দাবি আদায়ের জন্য নবীজি হাদিসের মধ্যে বলতেছেন রাস্তা বন্ধ করে, রাস্তা ব্লক করে দাও। এর মানে হেফাজত ইসলাম যে আন্দোলন করেছে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত আন্দোলন। আমি এই জন্য বললাম যে আপনি দুইটা হাদিস পড়ে আস্তাগফিরুল্লাহ, আপনি বর্তমান হরতালকে ধর্মঘটকে আপনি সুন্নত বলতেছেন। আপনি বর্তমান হরতাল ধর্মঘট এগুলোকে আপনি সুন্নত বলতেছেন। আপনি বলেন এগুলো কি সুন্নত? বর্তমান হরতালকে আপনি সুন্নত বলতেছেন। এমন একজন ব্যক্তি আপনি এই বিষয়ে কথা বলার জন্য আবার আসবেন, লাইভে আবার আসবেন। বর্তমান প্রচলিত হরতাল এবং ধর্মঘট, না না আপনি আবার আসবেন। আপনি হরতালকে সুন্নত বলতেছেন। আপনি নবীর দুশমনদের বিরোধী আন্দোলনওয়ালাদেরকে আপনি বর্তমান প্রচলিত পন্থায় যে হরতাল এবং ধর্মঘটকে সুন্নত বলতেছেন। এই হাদিস দিয়ে আপনি সুন্নত বলতেছেন। যদি আপনি সুন্নত প্রমাণ করতে পারেন এই হাদিস দিয়ে, আপনি আবার আসেন, আপনি লাইভে আপনি আবার আসেন, আপনি আবার এসে প্রমাণ করবেন যে বর্তমান প্রচলিত ধারায় হরতাল এবং ধর্মঘট সুন্নতের ভিতরে অন্তর্ভুক্ত। আপনি আবার আসেন, এসে প্রমাণ করতে পারবেন। আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি হাদিস এই টুকরো অংশ দিয়ে আপনি হরতালকে প্রচলিত পন্থায় যে হরতাল এবং ধর্মঘট এটাকে আপনি সুন্নত প্রমাণ করতে পারবেন না। আপনি একটু অংশ বলে পাবলিকের সামনে প্রমাণ করতে পারতেছেন যে এখানে হরতাল এবং ধর্মঘট সুন্নত প্রমাণিত হয়ে গেছে। আপনি পারবেন না তো প্রমাণ করতে। আপনি হাদিস দিয়ে কি আপনি প্রচলিত পন্থায়, আপনি কি প্রচলিত পন্থায় যে হরতাল ধর্মঘটকে সুন্নত প্রমাণ করবেন? আপনি আপনি হাদিস দিয়ে আপনি আসেন, আপনি হাদিস দিয়ে আপনি আসেন, আপনি হাদিস দিয়ে আপনি আসেন। আমি আপনার হাদিসের প্রতি উত্তরে আর 5টা হাদিস দিয়ে প্রমাণ করবো যে এটা ধর্মঘট এবং হরতাল প্রমাণিত নয়। এই হাদিস দিয়ে ধর্মঘট এবং হরতাল প্রমাণিত নয়, প্রচলিত পন্থায় যে হরতাল। আমি হতবাক হয়ে গেছি যে আপনি হতবাক তো হবেনই। আপনি বিদআত পন্থায় আপনি যাবেন সামনে দাওয়াতের কাজ করার জন্য, মানুষকে আপনি সেখানে খুন করাবেন, সেখানে মার্ডার করাবেন। আপনি সুন্নাত তরিকা অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করবেন না, আর মানুষকে নিহত করে আপনি চলে আসবেন ঘরে। আমরা দুইজনকে অনুরোধ করছি, দুইজনকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা অনুষ্ঠান শেষ করে দেই। আমরা ক্ষমা চাইতে হবে, ওনাকে ক্ষমা চাইতে হবে। উনি ইমানি আন্দোলনকে, নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে উনি নাস্তিকদের পক্ষপাতিত্ব করেছেন। আপনি যে ভাষায় বলেছেন যে আমি বলেছি যে আপনাদের বাড়াবাড়ি অতিরঞ্জিতের কারণে আজকে আলেমদের এই অবস্থা হয়েছে। এই আন্দোলনকে আপনাদের অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণে, সুন্নত পন্থা থেকে আপনারা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে, দাওয়াতের কাজে আপনাদের সুন্নতের পথ থেকে বিচ্যুত হয়েছেন আজকে আলেমদের উপরে। এই কারণে আজকে এই বিপদ নেমে আসছে। আজকে যদি আপনারা সুন্নতের পথে থাকতেন এই বিপদ নেমে আসতো না। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি ব্রাহ্মণবাড়িয়া দেখেছি আপনাদের কাণ্ড, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দেখেছি, আপনাদের কাণ্ড দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। হুজুর আপনারা আপনাদের সুন্নতের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে দাওয়াতের পথে আজকে উলামায়ে কেরামদের বাধা হয়ে গেছে। জি।